স্বাধীনতার 54 বছর হয়ে গেল। স্বাধীনতার পরে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলো শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু। ক্ষমতায় দেশ শাসন করতে লাগলো, শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল নাকি? এরপরে আসলো জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক। উনি ক্ষমতা দেশ চালালেন, শান্তি কি প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে আসলো এরশাদ। কি সাদ? উনি কয়েকদিন নাঙল চালালেন, তারপরেও চাষাবাদ ভালো হয়েছে নাকি? না, হয় নাই। এরপরে আসলো বেগম খালেদা জিয়া। তিনি আসার পরে তেমন পরিবর্তন কি পেয়েছে জনগণ? পায় নাই। এরপরে শেখ হাসিনা বলল, আমার বাবা যেহেতু দেশটা বানাইছে তাইলে আমি আসি। উনি আবার 5 বছর চালালো। চালানোর পরে কি তেমন কোনো পরিবর্তন হয়েছে নাকি? হলো না। এবার বলল সব বাদ, বিএনপি, জামাত, তারপরে ইসলামী ঐক্য জোট, তারপরে এরশাদ, জাতীয় পার্টি, 4 দল একসাথে হয়ে গেল। বললো আমরা 4 দলে একসাথে 5 বছর চালাই, দেখি হয় কি না। কথা কয় না। এবার 2001 থেকে 2006 5 বছর 4 জনে জোট করে চালাইলো, নারী পুরুষ মিলে একসাথে চালাইলো। কথা কয় না। তারপরেও কি পরিবর্তন হয়েছে? না, হয় নাই। এরপরে শেখ হাসিনা বলল আবার আমি আসি। এর মাঝখানে আবার ফখরুদ্দিন মঈনুদ্দিন আসলো, ওরা আবার 2 বছর কুপাকুপি করল। ঠিক না বে ঠিক? তাও কাজ হলো না। ওরা 2 বছর চালায়ে বলল দরকার নেই, ছেড়ে দে মা, কেন্দে বাসি। তাড়াতাড়ি করে শেখ হাসিনার হাতে দিয়ে ওরা বাস চলে গেল। এবার শেখ হাসিনা বলল এই বারবার এক একজনের কাছে দিলি হবে না, এরা আসে আর যায়, আসে আর যায়, কিছু করতে পারে না। সুতরাং আমি বসে থাকবো, ভোট তোকে দেওয়া লাগবে না, কবরের ভোট নিয়ে পাশ করবো। ঠিক না বে ঠিক? তোকের ভোট লাগবে না, আমি কবরের ডানব। ধরে থাকলো কয় বছর? 17 বছর ক্ষমতা ধরে থাকলো। পরিবর্তন কি হয়েছে? হয় নাই। এখন আবার সেইটা সেই চেয়ার নেওয়ার জন্য কাড়াকাড়ি আছে না নাই? খালি প্রতীক দিয়েছে, এই নিয়ে রাজপথ বন্ধ, এই নিয়ে গুলি, এই নিয়ে মারামারি, এই নিয়ে হুমকি, এই নিয়ে কত বাড়াবাড়ি। ওরে বাবা, আমি বললাম গ্রামের ডাক্তার যখন পারে না বলে দেয় বাজারে নিয়ে যাও, বাজারের ডাক্তার যখন পারে না বলে দেয় শহরে নিয়ে যাও, শহরের ডাক্তার যখন পারে না বলে দেয় ঢাকায় নিয়ে যাও, ঢাকার ডাক্তার যখন পারে না বলে সিঙ্গাপুরে নিয়ে যাও। কিন্তু তোমরা এই দেশ ভালো বানাইতে চাও। কেমন ভালো বানাইতে চাও যে পারো না, আবার চেয়ারও ছাড়ো না। কথা কয় না। পারো না, আবার চেয়ারও ছাড়ো না। বরং যেহেতু পারো না সেহেতু এইবার পরামর্শ দাও। আমাদের অনেকের আইন তো দেখলাম, অনেকেই ডক্টর কামালের সংবিধান দেখলাম, 71-72-এর সংবিধান দেখলাম। কোনো সংবিধানে যেহেতু শান্তি আসে নাই, তাইলে আমরা সব ছেড়ে দিলাম। এইবার সংবিধান হবে আল্লাহর কোরআন। সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হতে হবে দাড়ি টুপির বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপি
টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান কোরআনের আইন এই জমিনে কায়েম হোক? এটা কি চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা আমাদের উত্তরসূরিদের অনেকের প্রত্যাশা ছিল, আজকে অনেকেই নাই। এই কাজের দায়িত্ব এখন আমাদের উপরে। আল্লাহ যেন আমাদের এই স্বপ্নকে পূরণ করেন, পড়ে না আমিন। আল্লাহ চাইলে পূরণ করতে পারে না, পারে না? আলেম ওলামারা এখন এক প্ল্যাটফর্মে এসেছেন। এখন পাঁচকলি, বাটি, পাগড়ি, রুমাল, জুব্বা এইগুলো নিয়ে আর তর্ক করার সময় নাই, আছে? এখন আর এইগুলো নিয়ে তর্ক চলে? চলে না, কারণ বুঝে ফেলেছে ঐক্যই শক্তি। ঐক্যই কি? ঐক্য নিয়ে দাঁড়ানো হয়েছিল বলেই, দলমত নির্বিশেষে সবাই রাজপথে এসেছিল বলেই ফ্যাসিস্ট পালিয়েছে, আলেম ওলামার কথা বলার সুযোগ হয়েছে। বলেন ঠিক কিনা? এই বরিশাল ইসলামের উর্বর ভূমি। এখানে আলহামদুলিল্লাহ চরমনায়ের যে আবাদ এখানে হয় সেটা প্রশংসিত, যে বরিশালের মানুষ কোরআনের জন্য, দিনের জন্য চরমনায়ের ময়দানকে ভরপুর করে দেন। শুধু বরিশাল না, গোটা বাংলাদেশ থেকে আসেন। আবার এখানে ইসলামী আন্দোলনের আমাদের, আমরা তো আবার বোঝেনি এক এক পন্থী, তো আমাদের মনাও আছেন, অন্যভাবে নেওয়া যাবে না। এখন আমরা এক সুরে কথা বলি সবাই আলহামদুলিল্লাহ, কারণ কোরআন এসেছে কার থেকে? আমাদের রব একজন, আমাদের সংবিধান একটাই, আমাদের নবীর যে শরিয়া সেই নবীও একজন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমাদের সুর তো একই হবে, ঠিক কিনা? আইনুদ্দিন আল আজাদ মরহুম রাহিমাহুল্লাহ, উনি আমার ওস্তাদ ছিলেন। আইনুদ্দিন আল আজাদ, উনার মাধ্যমে আমার একটা অ্যালবাম বের হয়েছে, নাম ছিল পথের দিশা, কলরব থেকে। কলরবের নয়াপল্টনে 6 তলায় কলরবের অফিস ছিল, তখন ফিতা ক্যাসেটের যুগ ছিল। এটা আপনাদের বলছি এই জন্য, যেখানে আমার আজাদ ভাইয়ের শুভাকাঙ্ক্ষী অনেক আছেন। উনি উদার ছিলেন, উদার মানসিকতার ছিলেন। যশোরে পরিচয়, ঢাকাতে আসতে বললেন। ইসলামী আন্দোলনের অফিসে 3টা রাত ঘুমাইয়েছি ওই অ্যালবাম করতে এসে। ভাইজান স্টুডিওতে আমি পৌঁছানোর আগে উনি পৌঁছিয়েছিলেন। এখনো মনে পড়ে যে মাথার নিচে হাত দিয়ে ঘুমিয়ে আছেন মানুষটা। 2010-এ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়েছেন দুর্ঘটনায় অথবা পরিকল্পিত চক্রান্ত যেটাই হোক, এই পৃথিবী ছেড়ে তাকে বিদায় নিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মরহুম আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহকে, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, পড়েন আমিন। ওনার বিখ্যাত সঙ্গীতটি আমার আব্বাও গাইতেন, আমিও গাই, এখনো গাই। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা গাঞ্জাখোরদের আড্ডাখানা?
এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। ঠিক না বেঠে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। সত্য কথা অনেক মসজিদে ইমাম বলে না, আবার অনেক মসজিদ আছে যেখানে সত্য কথা বলা চলে। এরকম আছে না নাই? আছে না নাই? অনেক মসজিদ আছে যেই মসজিদে সত্য কথা ইমাম বলে না, কারণ ইমাম বাতাস বুঝে চলতে চায়। যদি মসজিদের সভাপতি সুদখোর হয়, তাইলে ইমাম কোনোদিন ভুলেও সুদের ওয়াজ করে না, কারণ মনে করে যদি সুদের ওয়াজ করি তাইলে বেতন কমে যেতে পারে না, চাকরি চলে যেতে পারে, এমন ভয় আছে না নাই? যদি কোনো নেতা থাকে, সেই নেতার পক্ষ নিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলে, ওই নেতার বিপক্ষে যেন না যায়। মসজিদের সভাপতি যদি দাড়ি ছাড়া হয়, তাইলে দাড়ির ফজিলতার বয়ান করে না, চিন্তা করে যদি দাড়ির ফজিলতের কথা। মেম্বার আপনার বলিনি কি? আমার তো এই ভয় করতেছে যে আবার এটা আপনার গায়ে লাগে কিনা। হ্যাঁ, হক কথা, আলহামদুলিল্লাহ হক কথা বলতে হবে। ইয়া যেমনে যাইবে কোনো সমস্যা হইবে না, ঠিক না বেটে? হক কথা বলতে হবে, যেমনে যাইবে কোনো সমস্যা হইবে না। আমার মেম্বার উনি আসলে দাড়ি থাক আর না থাক হকের পক্ষে আছে না নাই? হকের পক্ষে আছে। অনেকেই দাড়ি রেখে আকাম করে, কুকাম করে, আর উনি দাড়ি না রেখে ভালো কাম করে। এটা ভালো না খারাপ? অন্তত যে দাড়ি রেখে খারাপ কাজ করে তার থেকে তো ভালো, ঠিক না? দাড়ির ব্যাপারে পরে আসব, আলোচনায় আসি। অনেক সময় মসজিদে হক কথা বলা চলে না, আর অনেক মসজিদ আছে ইমাম সাহেব হক কথা বলে না, বাতাস বুঝে কথা বলে। তবে আপনাদের বরিশালের এক হুজুর আমার যশোরে গিয়েছিলেন ইমামতির জন্যে, যাওয়ার পরে বয়ান করেছে মসজিদে, ভাইয়েরা আমার, সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া এটা এমন একটা গুনাহের কাজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতেরা, শুনে নাও, যদি কেউ সুদ খায়, একেবারে ছোট্ট একটা, একেবারে কিঞ্চিত পরিমাণের সুদ খাওয়ার গুনাহটা হলো, ছোট গুনাহ হলো মায়ের সাথে 70 বার জেনা করার সমতুল্য। বলেন নাউজুবিল্লাহ। আর বড় গুনাহটা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। কার সাথে?
নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করার সক্ষমতা কি কারো আছে? নমরুদ চেয়েছিল যুদ্ধ করার জন্যে, ঈগল বাঁধলো, তারপরে উড়াল দিল আর তীর ছুঁড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওর তীরে একটু রক্ত লাগিয়ে দাও। রক্ত লাগিয়ে দিল। তীরটা পাওয়ার পরে বলল, ওগো ইব্রাহিম, তোমার আল্লাহরে আমি মেরে রাখিছি, এই যে দেখো তীরে রক্ত লেগে আছে না নাই? রক্ত লাগাই দিছে কে? ফেরাউন। খুশি হয়ে গেল, আল্লাহকে মেরে ফেলেছি। ইব্রাহিম বললেন, আমার আল্লাহ তোমার সাথে যুদ্ধ করতে চায়। আল্লাহ এখনো মরে নাই। কয় মরে গেছে, এটা প্রমাণিত, আমার তীরে তো রক্ত লেগে আছে। ইব্রাহিম বললেন, না, আল্লাহ বেঁচে আছেন, আল্লাহ মরেন না, আল্লাহ মরবেন না, আল্লাহ ঘুমান না, আল্লাহ বিশ্রাম নেন না। আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন সারা রাত জেগে থাকেন বান্দাদের কল্যাণের জন্যে, বান্দাদের ভালোর জন্যে, বান্দাদের আগামীর সুখের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নাফরমান বান্দাদের শাস্তির জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জেগে থাকেন, ঘুমান না। আল্লাহ রাব্বুল আলামিন তার আসনে সমাসীন হয়ে আছেন। বলল, আল্লাহর সাথে যুদ্ধ করতে চাই, তোমার আল্লাহর সৈন্যবাহিনী আছে নাকি আমার সাথে লাগবে? আমার তো কত সুন্দর র্যাব আছে, বিজিবি আছে, বিডিআর আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে। কথা কয় না, বোঝেন তো? এগুলো ছিল না, ছিল না, সব ছিল। ইন্টারনেট ছিল, ওয়াইফাই ছিল, সব ছিল, টেলিভিশন চ্যানেল সবগুলো ছিল, সাংবাদিক ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার সৈন্য ছোট ছোট কচি কাঁচা রাস্তার পরে নামাইয়ে দিলাম, এখন তোমার যা আছে সব লাগাও, কিন্তু তোমার চেয়ারটা আর টিকবে। ঠিক আছে? কার চেয়ার বুঝে নেন, অত বলার মধ্যে নাই। ওগো আমার ভাইরা, এই রকম আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সৈন্য পাঠিয়েছেন। যখন নমরুদ বলল, ঠিক আছে তোমার আল্লাহর সৈন্য পাঠাতে বলো, আমার তো সব সৈন্য আছে, লড়াই হবে, শাহবাগে দেখা হবে, হ্যাঁ কথা হবে, ফেসবুকে দেখা হবে, শাহবাগে নাও, ডাকতে বলো। ডাকা হলো। নমরুদ তার বাহিনী নিয়ে হাজির। বলল, তোমার আল্লাহর সৈন্যবাহিনী আসে কই? দেখলো কালো কি যেন ধেয়ে আসে। বলল, ওগুলো কি? কয় মশা। কয় মশার সাথে লাগবে। কিন্তু নমরুদকে বিদায় করেছেন কি দিয়ে? ওগো আমার ভাইরা, ওই দিকে যাওয়ার কথা না। পয়েন্ট কোন দিক থেকে কোন পাশে চলে যায়। নতুন মানুষ, ওয়াজের বয়সও বেশি না, ওয়াজ করার তত যোগ্যতাও নাই। আমি এখনো আলোচনা শুরু করি নাই, শুধু ভূমিকায় একটু স্টার্ট করে নিলাম, কারণ নতুন জায়গা বুঝি না কেমন করে ওয়াজ করা লাগবে। ওয়াজ করতে গেলে আগেই তো সব কিছু বলে দেয়, ভাই এই দিকে যাবেন না, ওই দিকে বলবেন না, সামনে আগাবেন না, আবার পিছনেও যাবেন না, উপরের দিকে উঠবেন না, নিচের দিকে ডাববেন না। কথা কয় না, আছে না নাই? আগে বলতো, সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। হ্যাঁ, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। এইগুলো বলতো না, বলতো না। আবার বলতো, হুজুর শোনেন, অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? ও বাবা, হুরির ওয়াজ যদি করা হয় রে, তাইলে কোন নেতা কি খেপে যাবে? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর,
কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব। সারা জীবন পাপ করিলেও, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40। আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই অনেক জানি, আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না। ছোটবেলায় মক্তবে গিয়ে শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না, বরিশালে রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে। এবার বলছে শোনেন, হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ওই বিমানবন্দরের বাজারে। এরম আছে না নাই? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বরিশালের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। এরম আল্লাহর ওলি আছে না নাই? 2 ঈদে নামাজ কাজা হয়। আবার ঈদের নামাজ এমন পড়া পড়ে, টেলিভিশনের সাংবাদিকরা বলতেছে কালকে ঈদের জামাত কড়াই হবে, ঈদের নামাজের জামাত। বলছে ঈদুল আজহার জানাজার নামাজ, ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে 9টায়। কোনটা জানাজা আর কোনটা ঈদুল আজহা এইটাই বোঝে নারী। আছে না নাই? এইটাই বোঝে না, কোনটা জানাজা কোনটা ঈদুল আজহা। এইগুলো হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বরিশালের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ। হয় না পড়া সেদিন শুধু যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা। আছে না নাই? জিহাদ কোরআনে খুঁজে পাই, কোরআনে খুঁজে পাইনি জিহাদ। ও পেয়েছে দরগা পীর মাজার কুমির বাইজিদ বোস্তামি বদনা দিয়া। এইগুলো এরম লোক আছে না নাই? আমাদের আব্দুল্লাহ আমিন ভাই উনি একটা সুন্দর উদাহরণ দিলেন। ওরা কোরআনে কেন খুঁজে পায়নি? কোরআনে জিহাদের কথা আছে না নাই? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে এই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ আছে না? আল্লাহ বললেন সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান এবং আমার রাসূলের প্রতি ঈমান, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ করতে হবে আমার রাস্তায়। কার রাস্তায়? কার রাস্তায়? বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং জান দিয়ে। আমার আল্লাহ বলল জিহাদ করতে হবে জান দিয়ে মাল দিয়ে। কোরআনে আছে না নাই? কিন্তু যারা জিহাদ কোরআনে খুঁজে পায় না, ওরা আসলে কোরআন বোঝে। কথা কয় না? কোরআন বোঝে? আমার আব্দুল্লাহ আমিন ভাই বলিল সুন্দর একটা বয়ান। বলছে বাবা, একজন মুসাল্লি মসজিদের একটু চোখে কম দেখে, তাই মানুষে বলে কানা। চোখে একটু কম দেখলে কানা বলে না? আর ইমাম ছিল একটু খোড়া। কি ছিল? খোড়া। উনারে বলে ন্যাংরা। আপনারা কি বলেন? ন্যাংরা। এই ন্যাংরা ইমাম
আর কানা মুসাল্লি দুইজনে তর্ক শুরু করেছে যে এইবার রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম যাবে বা হুজুররা যাবে। আর মুসাল্লি বলছে না, এবার বিএনপির ভাব ভালো। বিএনপির ইমাম বলছে না, হুজুররা সব এক কাতারে এসেছে, চরমনায়ের পীর আর জামাতের আমির একই পাশাপাশি চেয়ারে বসেছে না বসে নাই। হেফাজতের মামুনুল হক আর অন্যান্য ওলামায়ে কেরাম সব এক চেয়ারে বসে গেছে। এখন মুন্ডাই বলে যেহেতু হুজুরেরা এখন হয়েছে রে, আগামী দিন হুজুররাই রাষ্ট্র গঠন করবে। বলতেছে না, হবে না, এবার বিএনপি যাবে, কারণ বিএনপি জনপ্রিয় একটা দল। দুইজনে তর্ক করেছে, করার পরে ইমাম কার পক্ষে? বিএনপি পক্ষের, মুসাল্লি জামাতের পক্ষে। ধরে নেন আজান হয়ে গেছে মাগরিবির, বলছে চলো এখন আর তর্ক করে লাভ নেই, নামাজটা পড়ে আসি। নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা পিছনতে বলছে, হুজুর দল নিয়ে গোলমাল করলাম আর আপনি ইয়া মসজিদের মধ্যে নামাজ দিয়ে আমারে কানা কাফের বানাই দিলেন। হ্যাঁ, আমি কানা কাফের, এটা আপনি আমার সরাসরি বলতে পারতেন, একেবারে নামাজ দিয়ে। আজকে হুজুর মাফ করে দিয়ে দিলাম, এইবার যদি বলেন তাহলে সাইডে দেব না, সাইডে দেব না নাকি দেব না আপনাদের ভাষায়। যাই হোক, আলহামদুলিল্লাহ বরিশালের ভাষাটা খুবই মিষ্টি। এই ভাষা ভাড়া করে অনেকেই ভাইরাল হয়েছে, যেমন আমাদের ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভাষা কিন্তু খুলনাই এইয়া বরিশালের ভাষা ইউজ করিয়ে নাটক সাইডেতে ভাইরাল হয়েছে, ঠিক না? খান সাহেব চেনেন তো আপনারা, ভাষা কিন্তু ফরিদপুর, কিপুর, ইয়া বরিশালের ভাষায় কথা কইয়েই কিন্তু ভাইরাল হয়েছে। আর বরিশাল টু ঢাকা, তারপরে বরিশাল্লা পোলা ঢাকাইয়া মাইয়া, না বরিশাল্লা মাইয়া ঢাকাইয়া পোলা সিনেমা, মনে নেই মনে হয় আপনাদের? বাবা আছে, ওই পোস্টার দেয়ালে মারা থাকে, ও হুজুরদের চোখে পড়ে, আছে না নাই? মানে বরিশাল এটা আসলেই একটা, এই ভাষাটার মধ্যে একটা মজা আছে, যে ভাষাটা শুনলে যে কোনো মানুষের ভালো লাগে। আমার স্যার ডাক্তার মহিউদ্দিন, উনি বরিশাল মেডিকেল কলেজ থেকেই পাশ করে ডাক্তার, আকিজের বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন, ইসলামের পৃষ্ঠপোষকতা করেন উনি। আমি একটা সিজার ডাক্তার বলে একটা নাটক করেছিলাম, যেখানে বরিশালের ভাষা ইউজ করা, এবং এটাই উনি খুবই সন্তুষ্ট হয়েছিলেন। যেই সন্তুষ্টর পরবর্তীতে হয়েছে যে আমাকে উনি আকিজ কলেজিয়েট স্কুলে কলেজের টিচার হিসেবে চাকরি দিয়েছে, বরিশালের ভাষার পরে আকৃষ্ট হয়ে। চিন্তা করা যায় তো, বরিশালের ভাষাটা এত মজার। উনি পড়ে গিয়েছেন এখানে অনেকদিন, এই জন্য এই ভাষাটাকে খুব মহব্বত করেন। তো যাই হোক, বরিশালের এই ভাষা খুব মজার। এখন বলতেছে, হুজুর আপনি আমারে কাফের বানালেন নামাজ দিয়ে, এটা না করলেও পারতেন, যেহেতু আজকে বলে ফেলেছেন আমি কানা মানুষ, মাফ করে দিলাম, কিন্তু এইবার যদি কোনোদিন বলেন আমি মাফ। আবার যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আজকে আর মাফ করব না, কারণ নামাজ পড়াচ্ছেন আপনি ইমাম, আপনার কিরাত পড়ার তৌফিক আল্লাহ দিয়েছে, আমি মুসাল্লি, আমারও পাওয়ার আছে না নাই? পাওয়ার কি? হ্যাঁ, লুকমা, আমি লুকমা দিতে পারবো, আপনি প্রতিদিন নামাজ দিয়ে আমার এক কানা বানান, এটা মানব না। আমি লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার, ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের যদি হই তাহলে ন্যাংরা ফাঁসি, কারণ এক দল নিয়ে তর্ক করে আপনি আমার প্রতিদিন কাফের বানান। কি এ আস্পর্ধা আপনার? ও কি কোরআন বুঝেছে? কথা কয় না, বুঝেছে? বোঝে নাই। আগে কোরআন বোঝা লাগবে, না হইলে বিপদ আছে না নাই? কোরআন যারা বোঝে না তারা বলে হুজুর আপনি এসেছেন কোরআন হাদিস থেকে বয়ান করেন, দয়া করে রাজনীতির কথা বলবেন না। তার মানে ও কোরআন বোঝে। কোরআন যদি পড়তো, কোরআনের মানে যদি জানতো, তাইলে বুঝতে পারতো আমার আল্লাহ বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। ও যদি কোরআন বুঝতো তাইলে বাধা দিত না, কারণ আল্লাহ বলেছেন সূরা সফে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
আমার আল্লাহ বলছেন ওরা চায়, কারা চায়? বাতিলরা। কারা? বাতিলরা চায় মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে। আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো। যতই ওই কাফেরদের বুকের মধ্যে জ্বালাপোড়া হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোকে প্রজ্বলিত রাখবেন। ঘোষণা যেহেতু আল্লাহ দিয়েছেন, সুতরাং আল্লাহ রাখতে পারবে না? পারবে না? কথা কয় না? আল্লাহ রাখবেনই। এই পথের পথিক যদি আপনি হন, বেঁচে গেলেন। আপনি না হইলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাজ থেমে থাকবে। থেমে থাকবে। মসজিদে আজান দেওয়ার লোক আছে না নাই? মসজিদে ইমামতি করার লোক আছে না নাই? মসজিদে জামাত কায়েম করার লোক আছে না নাই? মুসাল্লি 2 জন মারা গেল বলে মসজিদের মুসাল্লি সব মরে গেল, এমন ঘটে? নতুন জায়গায় নতুন আসবে, আল্লাহর জমিনে আল্লাহ আবাদ করাবে। আপনি না করে জাহান্নামী হবেন, আল্লাহর ঘৃণা পেয়ে, আল্লাহর লানত পেয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। আর যে মসজিদে ঢুকবে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, সূরা ফাজরের 27, 28, 29, 30 4টা আয়াত পড়েছি, আপনাদের মনে আছে না? এখানে অনেক আলেম রয়েছেন যাদের পায়ের জুতা আমি সোজা করে দিলে নিজেকে ধন্য মনে করতাম। আমি তাদের জুতা বহন করার যোগ্যতাও রাখি না। যারা এখানে সামনে বসে আছেন আমি দেখি, কিন্তু বুঝতেছি আপনাদের সামনে আমি এই চেয়ারে বসে কথা বলা এটা বেয়াদবি। কিন্তু আগেই বলেছি এই বেয়াদবি করার কারণ হলো আপনারা, কারণ আপনারা দূর থেকে এই জাতীয় লোক না আনলে আপনারা আসেন না। আপনারা যেদিন ভালো আলেমদের বয়ান শুনে আসবেন, সেদিন আমাদের আর দরকার হবে, কথা কয় না, দরকার হবে, আমাদের আর দরকার হবে না। তো আলেম ওলামারা খুব ভালো করেই জানেন, এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ ডাক দিচ্ছেন ওগো প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের দিকে। কার দিকে? রবের দিকে। এবং দাখিল হয়ে যাও। ফিরে আসো কিভাবে? সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। তার মানে তুমিও খুশি থাকো, আমিও তোমার উপরে খুশি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিবেন মুমিন বান্দাদেরকে মৃত্যুর সময়। কি বলবেন? হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের দিকে প্রশান্ত চিত্তে এবং প্রশান্ত ভাজন হয়ে, সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে ফিরে আসো তোমার রবের কাছে, দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আরো জোরে, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, যখন এই আয়াত নাজিল হচ্ছিল, আল্লাহর নবীর প্রিয় সাহাবী বন্ধুবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিলেন। উনি বললেন, ওগো নবী, কত সুন্দর কথামালা, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার কথা বলেছেন। ওগো প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের কাছে, সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। কত সুন্দর, কত চমৎকার কথা নবী গো। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য বলেছেন? আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, তোমার মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোই বলবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মৃত্যুর সময় এই কথাগুলো বলবে। আচ্ছা বলেন তো, মৃত্যুর সময় যদি কোনো বান্দার আল্লাহ এই কথাটা বলে, বান্দা ফিরে আসো সন্তুষ্ট হয়ে এবং সন্তোষ ভাজন হয়ে আমার কাছে, আমার বান্দাদের কাতারে সামিল হয়ে। বান্দাদের আল্লাহর বান্দা কারা? আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজকের জামানায় নবীর পথে, দিনের পথে, কোরআনের পথে, আল্লাহর দেখানো পথে যারা চলে তারাই তো আল্লাহর বান্দা, নাকি? আল্লাহর বান্দা মানে আল্লাহর গোলাম। যে আল্লাহর হুকুম মানে সে আল্লাহর গোলাম, যে আল্লাহর হুকুম মানে না সে কি গোলাম হইল? তো আল্লাহর বান্দা কারা? আদম আলাইহিসসালাম আল্লাহর বান্দা, ইব্রাহিম আলাইহিসসালাম
মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, এমনিভাবে যত নবী যত ওলি এসেছে, শাহজালাল, শাহ মাখদুম, শাহ পরান, ইখতিয়ার বিন বখতিয়ার, এমনিভাবে এই বাংলার জমিনেও আমাদের চরমনায় মরহুম পীর সাহেব, বর্তমান পীর সাহেব, জামাতের আমির, হেফাজতের নেতা, এমনিভাবে যারা কোরআনের পক্ষে আছে তারাই আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার কাতারে দাখিল করে দিবেন কি? যারা আল্লাহর বান্দা হওয়ার জন্যে প্রচেষ্টা করে তাদের জন্য আল্লাহ এই কথাটা বলবে, তোমরা ফিরে আসো, এবার তোমরা আমার বান্দা যারা আমার কাছে যারা মাথা নত করেছে তাদের কাতারে দাখিল হয়ে যাও আর প্রবেশ করো জান্নাতে। এই ভাগ্য অর্জন করার দরকার আছে না নাই? কারা কারা চান এই ভাগ্য একটু দেখতে চাই? আমিও চাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। তাইলে আমি আপনাদের আজকে সেই কথাটা শোনাতে চাই, যেই কথাটা, যেই কাজটা যদি করেন তাইলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই ডাকটা শুনতে পাবেন মৃত্যুর সময়। যে ওগো বান্দা, দুঃখ করো না, কষ্ট করো না, আনন্দিত হও, আমিও আনন্দিত তোমার উপরে, ফিরে আসো আমার কাছে আর আমার বান্দাদের সাথে থাকো, জান্নাতে প্রবেশ করো। এই ডাকটা যারা শুনতে চায় আজকের ওয়াজ তাদের জন্য শুনতে রাজি আছেন? এই বয়ান করেই আলোচনা শেষ করব আপনাদের কষ্ট হবে? আমরা বেশি রাত করব না। আজকের মাহফিলের প্রধান বক্তা কে? প্রধান বক্তা কে? আমি না। আমি পাবনায় গেলাম, যাওয়ার পরে দেখি পোস্টারে আমার নাম উপরে, আমারে উঠাবে 11টার সময়। আমি বললাম 11টায় উঠাবেন, এত রাতে মুসাল্লি থাকবে, শ্রোতা থাকবে? বললো শ্রোতা আপনার টেনশন করার দরকার নেই, আপনার পরেও এখনো বক্তা আছে। বলে আমার পরে পোস্টারে তো দেখি খালি আমিই বক্তা, আমার উপরে তো আর নাম নাই। কয় আপনার পরে হজরত মাওলানা খেসুড়ি রহমতুল্লাহ আলাইহি কি আছে? এখানেও আছে না নাই? কয় ডেক মেম্বার? 10 ডেক। আমরা খেসুড়ি না খেয়ে যাব? ওয়াজ শুনি আর না শুনি, খেসুড়ি না নিয়ে ও ওয়াজও শুনতেইবে। আলহামদুলিল্লাহ, আমি সেই বয়ানটাই করব, যেই বয়ানটা আল্লাহ যেন আমাকে আপনাকে পালন করে ওই আল্লাহর সন্তুষ্ট ভাজন হওয়ার তৌফিক দান করেন। সেই বয়ান শুনতে রাজি আছেন? হাজী জাফর আলী আখেরা খাতুন কিরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের আয়োজনে এবং স্থানীয় যুব সমাজ মুজাহিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 22তম, অনেকের বয়সই না এখানে 22 বছর, অনেক বরকতের এই মাহফিল, তাফসিরুল 22তম ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির, এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, যিনি আপনাদেরই নির্বাচিত ইউপি সদস্য, রহমতপুর 3 নম্বর ওয়ার্ড ও সভাপতি এই অত্র মাদ্রাসার, আমার পাশেই বসে আছেন। প্রিয় ভাই, ওনার কথা এক, কাজ এক, জবান এক, কর্ম এক। এই জন্যে দাড়ি থাকা না থাকা আপনারা ওনাকে বেছে নিয়েছেন, ঠিক কিনা? কিন্তু পূর্ণতা পাওয়ার দরকার আছে না নাই? পূর্ণতা পাওয়ার দরকার আছে না নাই? সব ভালো, এই জায়গায় যেহেতু একটু, আল্লাহ সেই একটু যেন আজকের মাহফিলের পরে এই একটু জায়গাটা আর ঘাটতি না রাখেন, পড়ে না আমিন। আল্লাহ পূরণ করলেও করতে পারে না? পারে না? এটা যদি না থাকতো ভিন্ন কথা, আছে যখন একটু ছেড়িয়ে দেন না, কথা কয় না? আল্লাহর জন্যে যদি এটা আল্লাহ রাসূলের জন্যে, এবং একমাত্র সুন্নাহ, যে সুন্নাহটা মৃত্যুর পরে আপনার সাথে কবরে যাবে, এই একটাই সুন্নাহ, কবরে যাবে। আর কোনো সুন্নাহ? টুপি মারা যাওয়ার পরে কি কবরে দেয়া হয়? আমার আপনার জুব্বা মারা যাওয়ার পরে কি কবরে দেয়া হয়? খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ, মেসওয়াক করা সুন্নাহ, মেসওয়াকটাও সাথে যাবে না, মিষ্টিও কেউ সাথে দেবে না। ওগো আমার ভাইয়েরা, যেহেতু আল্লাহর রাসূলের এই সুন্নাহ মুবারকটা আপনার সাথে কবরে যাবে, সুতরাং এটার কদর করার দরকার আছে না নাই? আছে না নাই? এছাড়াও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কেউ যদি দাড়িতে খুর দেয়, সে যেন দাড়িতে খুর দেয় না, সে আমার কলিজায় খুর দেয়। আল্লাহ রাসূলের কলিজায় কি খুর দেয়া যাবে? যদি তাই না যায়, তাইলে যাদের দাড়ি নাই, দাড়ি রাখার দরকার আছে না নাই? আমার যুবক যারা, আমি প্রায় জায়গায় আমার যুবকদের বলি, ওগো যুবকেরা, আমার 5টা কাজ করে দিবা। কয়টা? 1 নম্বর, কোন যুবক বেনামাজি থাকা যাবে? মসজিদে যাবেন, নামাজ আদায় করবেন। যারা স্মার্ট হতে চায়, আমার যুবকেরা যারা মনে করে স্মার্ট হব, চুলের কুত্তা কাটিং দেয়, আছে না নাই? ঝাড়া মারে খালি, আছে না নাই? মানে মনে হয় মির্গের রুগী। আবার এর মধ্যে রং করে, বিভিন্ন রকম রং কাটিং করে, এখানে নাই ওখানে নাই, মাথার উপরে ওরে বাবা কাকের বাসা। এই স্মার্ট যারা মনে করো, এইটা স্মার্টনেস না। স্মার্টনেস হলো যখন আজান হবে আর তুমি যুবক উজু করে যখন মসজিদে দাঁড়িয়ে যাও, যখন জামাতে ওই নামাজের কাতারে দাঁড়াও, এর চেয়ে স্মার্ট যুবক জমিনের উপরে আসমানের নিচে হতে পারে। তাহলে 1 নম্বর কাজ হলো কি করতে হবে? নামাজ মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। আবার যারা লাইলাতুল ফেব্রুয়ারি পালন করো, আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি আপনাদের এলাকায় তো নাই। ভ্যালেন্টাইন্স ডে বাবা, ওরে বাবা, এইগুলো যারা পালন করো যুবকেরা, তুমি যে মেয়েটার পিছনে ঘুরে বেড়াও, যেই নারীটাকে তুমি পেতে চাও, ওই নারীকে পাওয়ার জন্যে তোমার বরিশালে পার্কে বেড়ানো লাগবে না। ওই নারীকে পাওয়ার জন্যে লাইলাতুল ফেব্রুয়ারি লাগবে না। ওই নারীকে যদি পেতে চাও রে, তাইলে তুমি তাহাজ্জুদে আল্লাহর কাছে কাটাকাটি করো। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার নসিবে তোমার কাঙ্ক্ষিত নারীর চেয়েও ভালো নারী দান করে দিতে পারে। পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, তুমি ফুল নিয়ে দাঁড়িয়ে থাকো, তোমার ফুল তোমার ওই নারী গ্রহণ করতেও পারে, নাও পারে, তোমার ফুল ছেলে ফেলে দিতে পারে। আবার তোমার সাথে টাঙ্কি মেরে আরেকজনের সাথে কবুল কবুল বলে চলে জাতি পারে রে। ঠিক না বে ঠিক? কিন্তু যদি আল্লাহর কাছে চাও, ওগো রব, তুমি আমাকে এমন রমণী দান করো যে আমার জান্নাতের কারণ হবে, যে আমার জান্নাতের সঙ্গী হবে, দুনিয়া এবং আখিরাতে যার জন্যে কল্যাণ পাবো। আল্লাহর কাছে চাও যুবক, আল্লাহ তোমার আমল নামায়, আল্লাহ তোমার নসিবে যদি এমন কোন নারী লিখে দেয়, দুনিয়ায় শান্তি আর পরকালেও শান্তি, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাইলে নামাজ প্রথম কাজ। 2 নম্বর কাজ, দাড়িটা রাখতে হবে। কি করতে হবে? দাড়ি রেখে দিতে হবে। দাড়িটা রাখবেন, কারণ এটাই আপনার সাথে কবরে যাবে, আর কোনো সুন্নাহ যাবে না। কবরে যাওয়ার পরে মুনকার নাকির যখন প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান দিনুকা, আর নবীকে দেখাবেন অথবা বলবেন ওমান নাবিউকা, তোমার নবীকে রে, এইটা যখন দেখাবে বলার দরকার আছে না নাই? এখন বলেন, আমি যদি দাড়িপাল্লা নিয়ে মিছিলে যাই, এখানে যদি দাড়িপাল্লার ব্যাস লাগায়, এখানে দাড়িপাল্লা, এখানে দাড়িপাল্লা, মাথায় দাড়িপাল্লা, কপালে দাড়িপাল্লা, পিছনে দাড়িপাল্লা, হাতে দাড়িপাল্লা, চলে গেছি চরমনায়ের মাহফিলে, যে বললাম পীর সাহেব চরমনায় আমি আপনার ভালোবাসি। বলেন, চরমনায় পীর সাহেব বিশ্বাস করবে? কবে তুই যদি আমার ভালোবাসতিস, তা অন্তত একটা হাত পাকা তো কোনটুই থাকতো, হাতে তো একটা পাকা থাকতো, অন্তত গরমে বাতাস খাতি খাতি আসতিস। ঠিক না বে ঠিক? ভালোবাসা মানবে? ও আমার ভাইয়েরা, আবার যদি হাত পাখা সব জায়গায় লাগায় নিয়ে যদি ডাক্তার শফিকুরের কাছে যেয়ে বলে, আমি জামাত ইসলাম, ডাক্তার শফিকুর রহমান আপনার বড় ভালোবাসি, বিশ্বাস করবে? বলবে যদি আমার ভালোবাসতে, তাইলে অন্তত একটা দাড়ি পাল্লা এড়াই কুড়াইয়ে কোথাও না কোথাও লাগানো থাকতো। এটা বিশ্বাস করি না। ও আমার ভাইয়েরা, কবরে যাওয়ার পরে যখন বলবে
অমান রব্বুকা, তোমার রবকে রব আল্লাহ। অমান দিনুকা, তোমার দিন কি? দিন ইসলাম। অমান নবিউকা, তোমার নবীকে বলবো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বলবে যদি আমি তোমার নবী হতাম, আল্লাহর নবী বলতো যদি তুমি আমার নবী হইতে তাইলে আমার মার্কা তোমার উখেনে থাকতো রে। কি কথা কয় না? এটা কার মার্কা? নবীর মার্কা। কার মার্কা? তাহলে কবরে যাওয়ার পরে যতই বলেন আমি আপনার ভালোবাসি, আমার নবী বলবে ওগো আমার উম্মাত, তুমি যদি আমার উম্মাত হইতা তাইলে কবরে আমার যে গুরুত্বপূর্ণ সুন্নাহ, আমার দাড়িটা অন্তত তোমার মুখে থাকতো রে। তোমার মুখে ছোট হোক বড় হোক তাও তো কি? হয়তো বলবেন হুজুর আপনার ছোট তো এই জন্য একটু ছোটোর পক্ষে দলিলটা দিলেন। দলিল না মানে যাই হোক, হয়তো বললেও বলতে পারে যে ছোট বড় যাই হোক একটু তো থাকতো। মোট একদম মানে আপনি না, কিন্তু এখানে যাদের নাই তাদের বলছি, মানে মোট সেই চুলে ফেলেছেন মানে ডাকি। কথা কি বোঝা গেছে? তাইলে 2 নম্বর কাজ কি যুবকরা? এই কাজের সাথে যাদের এই দাড়ির সাথে সম্পর্ক নাই, আমরা এই সম্পর্ক স্থাপন করব। আগামী বছর যে শ্রোতাগুলো এখানে আসবে তারা এসে দেখবে যে সভাপতি সাহেবের ইনশাআল্লাহ, সভাপতি সাহেব আগামী বছর পর্যন্ত বাঁচবে, কোনো গ্যারান্টি আছে? আপনারা আগামী বছর পর্যন্ত বাঁচবেন, কোনো গ্যারান্টি আছে? সুতরাং আমল কি আগামী বছর মাহফিলের আগে শুরু করব? কবেতে শুরু করব? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওগো ঈমানদারেরা, ভয় করো আমি আল্লাহকে যেমন ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। পূর্ণ আত্মসমর্পণকারী, পূর্ণ মুসলমান। মুসলমানের প্রতীক আর যাই বলেন তাই বলেন, দাড়ি গুরুত্বপূর্ণ। দাড়ি কি গুরুত্বপূর্ণ? সুতরাং এই প্রতীকটাকে সংরক্ষণ করার দরকার আছে না নাই? 3 নম্বর কাজ, কোন যুবক টাকনুর নিচে কাপড় পরা যাবে মনে থাকবে। যতই তুমি ইসলামী আন্দোলনের নেতা হও, যত বড় হুজুর হও, আলেম হও, তোমার টাকনুর নিচে কাপড় থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন টাকনুর নিচে যদি অহংকার বশত কেউ কাপড় পরে রে, ওই অংশটুকু জাহান্নামে চলে যাবে। এই অংশটুকু কি কেটে জাহান্নামে দেবে? না, দেবে না। ওই অংশের কারণে ওই লোকটারই টেনে জাহান্নামে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং টাকনুর নিচে কাপড় পরা যাবে, বলেন যাবে। আর 4 নম্বর কাজ, সৎ কাজের আদেশ, যেখানেই অসৎ কাজ। 5 নম্বর কাজ, সেখানে নিষেধ। আপনি সৎ কাজের জন্য আহ্বান করতে হবে। আমার আল্লাহ বললেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বলছেন তার কথার চেয়ে উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা আর কেউ বলতে পারে না। যে নিজে ভালো কাজ করে আর অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। আল্লাহু আকবার। এর থেকে ভালো কথা আর কেউ বলে না। সুতরাং যুবকরা এই ভালো কথা বলার দরকার আছে না নাই? মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, তাদের জন্য ওয়াজ করা লাগবে। কারণ এখন মহিলাদের মধ্যে সমস্যা বেশি না কম? আগে পর্দা করার জন্য বলা হতো, এখন ওরা পর্দা করে ঠিকই, কিন্তু পর্দা করে আবার টিকটক করে। কথা কয় না? বুরকা পরে টিকটক করার লোক আছে না নাই? আমার আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে, লিপস্টিক মেরে, টিপ পরে, খুব কায়দা করে মেকআপ করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়া ও নারী। কথাটা কার? চিল্লায়ে বলেন
কথাটা কার? এই আল্লাহর কথা মা বোনেরা কেমন মানলো? আমার আল্লাহ বললেন পর্দা করো আর নিজেদের প্রদর্শন করে বেড়ায়ও না। আমার মেম্বার সাহেব, আমি বললাম মেম্বার সাহেব পিকনিকে যাব কুয়াকাটায়, অথবা মেম্বার সাহেব বলল কবির ভাই আসেন আমরা পিকনিকে যাব কুয়াকাটায়। বললাম যাব কয়জন? কয় 10 জন। আসলাম, উনি ভাত নিয়েছে, সাথে মুড়িও নিয়েছে। কি নিয়েছে? ভাতের সাথে মুড়ি। কারণ কি? কারণ মেম্বার মানুষ তো, উনি জানে যে আমি একজন জনপ্রিয় মেম্বার, সুতরাং 10 জনের দাওয়াত দিছি, সাথে আরও 2-5 জন হইলেও হইতে। তো আমার ভাতে যদি 10 জনের না হয়, বিরিয়ানির প্যাকেটে যদি না হয়, তাইলে আমি মুড়ি দেব। এই মুড়ি দিয়ে ঝাল দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে পানি 2 ঢোক মেরি দেবে, তাতে মোটামুটি চলতে পারবে। এই চিন্তা করে মুড়িও নিয়েছে, ভাতও নিয়েছে। এখন সত্যিই লোক বেশি হয়ে গেছে, 10 জনের জায়গায় 20 জন হয়ে গেছে। মেম্বার চিন্তা করলো যারা ভাত খাবে ওদের মুড়ি দেব না, যারা মুড়ি খাবে তাদের ভাত দেব না। আমার কাছে এসে জিজ্ঞেস করছে, হুজুর আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খেয়েই তারপর মুড়ি খাবো। ভাত খেয়েই তারপরে। যে কাজের জন্য উনি এই চিন্তাটা করিল হইল? কথা কয় না। আর একজনে জিজ্ঞেস করেছি, ও বলছে মুড়ি খেয়েই ভাত খাবো। তাহলে কি মুড়িতে কুলাবে না ভাতে কুলাবে? ও গো আমার ভাইরা, আমার আল্লাহ বললেন পর্দা করো আর সাজুগুজু করো না। আমার মা বোনেরা বলল আল্লাহ তোমার ডাও মানলাম, আর এর নিচে আবার সাজুগুজু করবো, বুরকা পরে বাড়িতে বেরোবো, পার্কে যেয়ে খুলবো, তারপরে ঘুরবো বেড়াবো, ঘুরে বেড়ায়ে তারপরে আবার পরবো আসবো। মানে বুরকা পরে তারপরে আবার কি সাজুগুজু, আবার সাজুগুজু শেষ করে আবার বুরকা আছে না নাই? বুরকা পরিতে বাড়িতে বেরোয়, যে পার্কে মার্কে মোটরসাইকেলে বাইকে ঘুরে তারপরে আবার সন্ধ্যেবেলা যখন বাড়ি আসে, তাপসী রাবিয়া বাড়িতে আসলেন, কত ভালো মেয়ে। ঠিক না বে ঠিক? আমার তো অভ্যাস, এই জন্য মাঝে মাঝে এটা না আসুক। কারণ এখানে আলহামদুলিল্লাহ যেভাবে বলবেন সেভাবে শুধু বলবেন, ওইভাবেই যে করব সেটা না। হক কথাগুলো তো বলার দরকার আছে না নাই? কিন্তু বলার ভঙ্গিমা এক একজনের এক এক রকম। কেউ সুর দিয়ে বলেন, কেউ চিল্লাইয়ে বলেন, কেউ নরম সুরে বলেন, কেউ জিহাদে বলেন, কেউ মিছিলে বলেন, কেউ মিটিংয়ে বলেন, কেউ নাটকে বলেন, কেউ গানে বলেন। কথা কয় না? একই কথা নানানভাবে বলা যায়। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত
এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই পাখি উড়ে যাওয়ার সময় কি 80 বছর পরে আসবে, 5 বছর পরে, 3 বছর পরে, একদিন পরে? না, কবির বিন সামাদ এখান থেকে আগামীকালকের মাহফিল রয়েছে ঠাকুরগাঁও, ফিরে যাইতে পারবো কোনো নিশ্চয়তা কি আছে? আজকেও অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনায় চকরিয়া দুর্ঘটনা ঘটেছে বাসের সাথে, মাইক্রোবাসের। কুমিল্লা থেকে একটা পরিবার বেড়াতে যাচ্ছিল কক্সবাজারে, চকরিয়াতে অ্যাক্সিডেন্ট হলো। একই পরিবারের 5 জন সদস্য ইন্তেকাল করে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। আল্লাহ তাদের ক্ষমা করে জান্নাতের বাসিন্দা বানান, পড়েন আমিন। কিন্তু এই 5 জন চিন্তাও করে নাই যেই কক্সবাজারে যাবে বেড়াতে আনন্দ করার জন্যে, সেই কক্সবাজারটা বিষাদের হয়ে যাবে, এই যাওয়াটা শেষ যাওয়া হয়ে যাবে। এটা কি কল্পনা করেছে নাকি? না করে নাই। আপনাদের এখানেও মারা গিয়েছে। এই যে কবর দেখে আসলাম, ঢোকার পথে মা এবং সন্তান একই কবরে ঘুমানো, অ্যাক্সিডেন্ট করে, তাই তো? অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। এমনকি 7-8 বছর আগে একই পরিবারের 8 জন মারা গিয়েছিল এই আপনার অঞ্চলে, ঠিক না বেটে? আল্লাহ কখন কাকে ডেকে নেবেন? পিতার কাঁধে সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধে পিতার লাশ। যেই স্ত্রী বলল, গো স্বামী আমারে ছেড়ে যেও না, সেই স্বামী মারা যায় স্ত্রীর সামনে। আবার যেই স্বামী বলল, গো স্ত্রী আমি যেন তোমার আগে মরে যেতে পারি, দেখা যায় ওই স্ত্রী আবার স্বামীর আগে মরে। এমন আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, সুতরাং সেই কবরের প্রস্তুতির দরকার আছে না নাই? কবরের প্রস্তুতি যদি নিতে হয়, আল্লাহ যদি মৃত্যুর সময় ডাকে, ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো, আমি আনন্দিত তোমার পরে তুমিও আনন্দিত হয়ে যাও, আমার বান্দার কাতারে দাখিল হয়ে যাও, আর প্রবেশ করো জান্নাতে। এই কথা যদি কোনো বান্দার আল্লাহ বলে, এর থেকে বড় পাওয়া আর কিছু হতে কি পারে? আল্লাহ ডাক দিবেন। কে ডাক দিবেন? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, উনি চিৎকার করে মাঝে মাঝে বলতেন, ওগো রব তুমি যদি আমারে জান্নাতে দাও, আর যদি আমার সাথে কথা না বলো, যদি আমারে না ডাকো, যদি আমার খোঁজ না নাও, তাইলে ওই জান্নাত আমি চাই না। ওগো রব তুমি যদি আমারে জাহান্নামে দাও, আর সেই জাহান্নামে দিয়ে যদি বলো, ওগো আব্দুল কাদের জিলানী কেমন আছো, জাহান্নামটা কেমন লাগে, যদি তুমি আমারে একটু ডাক দাও, আমার পরে খুশি হয়ে যদি জাহান্নাম দাও, আমি ওই জাহান্নাম চাইবো, কিন্তু আমার পরে না খুশ হয়ে যদি জান্নাত দাও, ওই জান্নাতের আমার দরকার নাই। আল্লাহু আকবার। আমি তোমার সন্তুষ্ট চাই। কার? তোমার সন্তুষ্ট চাই। তুমি খুশি হয়ে যদি আমার জাহান্নামে দাও, দিয়ে যদি আমার খোঁজ নাও, ওগো আব্দুল কাদের জিলানী কেমন আছো, তাইলে আমি ওই জাহান্নামটাই বেছে নেব। কিন্তু যদি তুমি আমার জান্নাতে দাও, দিয়ে যদি আমার খবর না নাও, যদি তুমি আমার পরে গুসা করে থাকো, যদি তুমি আমার সাথে কথা না বলো, তাইলে আমার ওই জান্নাতের দরকার নাই। নাই রে ওগো আমার ভাইয়েরা, তাইলে আল্লাহর সন্তুষ্টির দরকার আছে না নাই? আবার আমিও যেন আল্লাহর পরে সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
ওগো আমার বান্দা, আমি তোমার পরে সন্তুষ্ট হব, আর এই সন্তুষ্ট আল্লাহ আমার পরে যেন হতে পারেন, তার জন্য 1 নম্বর কাজ হলো আমাকে বলতে হবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার কথা? আমার কথা। সূরা আল-আনআম 162 নম্বর আয়াত, 6 নম্বর সূরা। আল্লাহ বললেন, ওগো বান্দা, তাইলে তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্যে? আল্লাহর জন্যে। এটা যদি বলতে পারো তাহলে আমি তোমার পরে সন্তুষ্ট হয়ে যাব। এই কথা বলেছেন কে? এই কথা আল্লাহ আমাদেরকে বলেছেন। এই কথা বলো। এই কথা শুরুতে বলেছিলেন আদম। আদম আলাইহিসসালামের পর আল্লাহ নাখোশ হয়ে গেলেন, দুনিয়ায় পাঠালো। আদম আলাইহিসসালাম দুনিয়ায় এসে বলল, আল্লাহ তুমি যেহেতু জান্নাতে দিলা, ওখান থেকে আমারে পাঠাই দিছাও, আর আমি তোমার হুকুম মানবো না। এটা কি বলেছে? কথা কয় না, এটা কি বলেছে? আল্লাহ বের করে দিলেন কোথা থেকে? জান্নাত থেকে। তারপরেও আল্লাহকে তো ভুলেই নাই, বরং বলেছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বললেন, ওগো রব, তুমি জান্নাত থেকে আমারে বের করে দিয়েছো, আমি আমার ভুলটা বুঝেছি, আমি আমার পরেই জুলুম করেছি, আমি আমার পরে অত্যাচার করেছি, আমি আমার পরে জুলুম করলাম। ওগো রব, আমি আমার ভুল বুঝে তওবা করছি, ফিরে আসছি, তুমি দয়া করে আমাকে ক্ষমা করো এবং আমার উপরে রহম করো, তা না হলে তো আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। ওই সময় ক্ষতিগ্রস্ত ছিল কে? আদম আলাইহিস সালামের সময় ক্ষতিগ্রস্ত ছিল কে? আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন খালি আদম এবং হাওয়াকে। ক্ষতিগ্রস্ত ছিল ওই সময় কে? ইবলিস। আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে চলে যাব। আমি কার পথে চলে যাব তাইলে? শয়তানের পথে। শয়তানের মধ্যে পড়ে যাব, শয়তানের রাস্তায় ঢুকে যাব। আল্লাহ তুমি আমারে ক্ষমা করো এবং রহম করো। শুধু ক্ষমা করলে হবে না, আমার উপরে রহম করো, দয়া করো, তা না হলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনলেন এবং ক্ষমা করলেন। করেছে না করে নাই? এটা ছিল নিবেদিত প্রাণ। কিন্তু আমাদের অবস্থা কি? হঠাৎ ধান লাগিয়েছিলাম 5 বিঘে, ধান উঠার আগে বৃষ্টি আসলো, ধান ডুবে গেল। আল্লাহ আমার ধানটাই চোখে দেখিস আছে না? না, আল্লাহ খালি আমারই দেখে। আল্লাহর পরে নাখোশ হয়ে যায় না? যায় না? গরু গোয়াল ঘরে 2টা মরে গেছে, ওর আর মসজিদই পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার? মসজিদে নামাজ পড়ি করবো কি? আল্লাহ 2টা গরু তুলি নে, ইয়া নামাজ পড়ি তো কোনো কাম নাই, গরু উঠাইয়া লইয়ে গেছে। এরম আছে না নাই? কয় আল্লাহ ডাকি, আল্লাহ তো শোনে না, গরু মরি গেছে আমার, নামাজ পড়লাম কি? এরকম আল্লাহর বান্দা আছে না? বিপদে পড়ে আল্লাহর নবীরা কি এই কাজগুলো করেছেন? আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা বিপদে পড়ে এই কাজ করেছেন? বরং কি করেছেন? আল্লাহর পরে নির্ভরশীল এতটাই হয়েছেন। আদম আলাইহিস সালামের কথা এটা না হয় অনেক আগের। এর পরের দিকে যদি আসি, আমার আইয়ুব আলাইহিস সালাম সমস্ত গায়ে ঘা হয়ে গেল, পোকা উঠে গেল রে, পোকাগুলো গোশতগুলো খেয়ে ফেলে। আইয়ুব আলাইহিস সালাম মন খারাপ করলেন। করেছে? মন খারাপ করেননি। স্ত্রী চলে গেছে, সব স্ত্রী একজন বাদে। কয়জন বাদে? একজন বাদে। নাম কি? না, রহিমা আলাইহিস সালাম। দেখেন, আসিয়ার কথা যেহেতু বললেন, একটা কথা বলি। আমার বলেছে ভাই মহিলাদের একটু স্বামীর খেদমতের ব্যাপারে বলেন। মহিলাদের স্বামীর খেদমতের ব্যাপারে বলার আগে পুরুষদের বলা দরকার, ইরা যেন একটু বোর দায়িত্ব পালন করে ঠিক করে। কথা কয় না? অনেক পুরুষ আছে সারাদিন চায়ের দোকানে, তাসের আড্ডায়, কিরাম বোর্ড, তারপরে যে সিনেমা, টিভি, পরিমণি, নুরা ফাতিয়া, কি যেন নেসলেন কি মান্দানা, রাশমিকা মান্দানা, এই যুবকরা কথা কয় না।
এইগুলো দেখে বেড়ায় আর মনে করে ওনার স্ত্রী যায় নামাজে বসে তাহাজ্জুদ পড়ে তাসবিহ টানবে। তা হবে না, হবে না। তুমি টেলিভিশন মারবা, তুমি ক্যারমবোর্ড মারবা, তুমি নামাজ পড়বা না, রোজা রাখবা না, রোজার মাসে তোমার গ্যাস্ট্রিকই জোর দেয়। এই আছে না নাই? রোজার মাসে আবার গ্যাস বেড়ে যায়, অসুস্থ, রোজার মাসে কই না গ্যাসে অসুবিধা, আরে কলা দেন আছে না নাই? রোজা রাখতে গেলে ওর যত অসুস্থতা সব রোজার মাসে। তুমি রোজা রাখবা না, নামাজ পড়বা না, টিভি দেখবা, বিড়ি টানবা। ও বিড়ি টানা লোক আস না? বরিশালে তো নেই, এখানে তো নেই, এ নেই আছে, এ নেই আছে মানে কি? এক বিড়ি খোর বলতেছে হুজুর ইসলাম তো অনেক কিছুই বানাইছে, যেমন ধরেন ইসলামী ব্যাংক বানাইছে যেখানে সুদ হয় না, টাকা রাখলে হালালভাবে টাকাটা ব্যবহার করা যায়, অন্য ব্যাংকে রাখলে সুদ হয়, টাকা হারাম হয়ে যায়। ইসলামী ব্যাংক, ইসলামী টিভি বানাইছে, যেই টিভি দেখলি সোয়াব হয়, গুনাহ হয় না। ইসলামিক ইউটিউব চ্যানেল, ইসলামিক ফেসবুক, ইসলামিক বই সব তো ইসলামী বানাইছে। তাই ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের জন্য কি ইসলামিক বিড়ি বইলে কিছু বানাবে কিনা? চিন্তা করা যায়? আমি বললাম তুমি বিড়ি খাও কেন? কয় দুশ্চিন্তা কমাইনোর জন্যে, কারণ টেনশন হইলে বিড়ি খাইলে টেনশন কমে। আমি বললাম বাবা ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে কি হবে তোমারে বলি, তুমি বিড়ি খাও টেনশনের জন্য, টেনশন হয় কেন? বলছে টেনশন হয় টাকা নেই, গরিব মানুষ, অভাবে সংসার চলে না, এই জন্য টেনশন হয়। টেনশন হয় সন্তান আমার কথা শোনে না, মসজিদে যায় না, নামাজ পড়ে না, এই জন্য টেনশন হয়। স্ত্রী নিয়ে টেনশন হয়, কারণ স্ত্রী টিকটক করে আর একজনের সাথে ফেসবুকে ইমোতে ভিডিও কলে কথা বলে, ভয় হয়, টেনশন হয় কবে তার হাত ধরে চলে যায়, এই জন্য টেনশন হয়। আমি বললাম বাবা যদি ইসলাম কায়েম হয়ে যায় তাইলে তোমার এক নম্বর চিন্তা অর্থ নিয়ে, ইসলাম যদি কায়েম হয় যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হবে। কথা কয় না? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়, ধনীর টাকা নিয়ে দেয়া হবে কাকে? গরিবকে। প্রতি 40 টাকায় কয় টাকা? 1 টাকা। 40 টাকায়, তার মানে যার 40 কোটি টাকায় আছে তার 1 কোটি টাকা নিয়ে এই গ্রামে দিয়া হবে। আমার মেম্বারের যদি 40 লাখ টাকা থাকে তাহলে বছরে 1 লাখ টাকা ডাইরেক্ট নিয়ে গরিবের দিয়ে দিতে হবে। এইটা ডাইরেক্ট উনার মধ্যে হক, এইটা কোনো দান করলে হবে না। ওই শাড়ি কিনে দিয়ে দেবেন তা হবে না, আপনি যদি টুপি কিনে, পাঞ্জাবি জুব্বা কিনে, লুঙ্গি কিনে দেন তাও হবে না। ডাইরেক্ট টাকা নিয়ে যে গরিব মানুষের ঘুমিতে ডেকে তুলে বলতে হবে এই নাও তুমি 20,000 টাকা পেতে দিলাম। ও কবে কে টাকা? আমার এই জাকাতের মধ্যে তোর হক। এটা কি হক? এটা হকুল ইবাদ, বান্দার হক, এটা দেয়াই লাগবে। তাইলে যার 40 কোটি টাকা কয় কোটি দিতে হবে? বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক কি এর 40 কোটি? 40,000 কোটি টাকার মালিক কত আছে চিন্তা করতে পারেন? অনেক আছে না? ওদের থেকে যখন সরকার ব্যাংকে হিসেব করবে ওর কত, তা 40,000 কোটি টাকা রেস, ওর তাই 1,000 কোটি টাকা প্রতি বছর নিয়ে নেওয়া হবে। এইভাবে যদি 5 বছর ওই কোটিপতিদের কাছ থেকে এইভাবে নিয়ে নেয়, গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে দূরবীন দিয়ে। আমি বললাম তাহলে 1 নম্বর টেনশন দূর। ইসলাম কায়েম হয়েছে, তোর টাকা ঘুমিতে ডেকে তুলে মেম্বার টাকা দিয়ে আসবে, কবে এই নে টাকা নে, তুই গরু খেয়ে কিনে তো চাষাবাদ কর। 2 নম্বর, ছেলে মসজিদে যায় না, নামাজ পড়ে না, ভালো কাজ করে না, এর জন্য ইসলাম কায়েম হয়ে গেছে, নামাজ বাধ্যতামূলক, আজান হবে, আর ওর মসজিদে না গেলি পাছা লাল করিয়ে দেবে। কথা কয় না? ও উজু না করেই নামাজে দাঁড়াবে। কি উজু না করে দাঁড়ায় যাবে? তাহলে তোর ছেলেও কি হবে? ভালো হবে। আর রাষ্ট্রীয়ভাবে পর্দা কায়েম হয়ে যাবে। মা বোনেরা চাইলেই যাত্রার সাথে লাইন মারতে পারবে, যাত্রার সাথে ঘুরতে পারবে না। পুলিশ জিজ্ঞেস করবে তোর পাশে এটা কিডা, ও বলবে খালাইতো ভাই, খালাইতো ভাইয়ের সাথে বেরোনোর কোনো আইন নাই, 2 জনের বাড়িয়ে লাল করে 3 দিন জেল দিয়ে বাড়ি পাঠাই দেবে। বলেন আর খালাইতো ভাইয়ের সাথে কি ঘরবে? কথা কয় না ঘরবে? তাহলে তোর টেনশন, যেহেতু ইসলাম কায়েম হয়ে গেল আর টেনশনও চলে গেল, সুতরাং তোমার বিড়ি লাগবে লাগবে না রে। বুঝা গেছ তো? হ্যাঁ, এই হলো ইসলামিক বিড়ি।
ভাইয়েরা আমার, তাইলে বিড়িখোর ওই যে স্বামীর কথায় আসি, আপনি চান আপনার স্ত্রী খুব সুন্দর, খুব চরিত্রবান, আদর্শবান, খুব আল্লাহওয়ালা হয়ে সেজে গুজে আপনার জন্যই থাকবে, এত সুন্দর করে থাকবে যে এর মুখ খুলবেন আর দেখে মনে হবে পরিমণি। আপনি এইটা চান, আপনার দেখে যেন বলে আই লাভ ইউ, আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, তুমি আমার পরাণ পাখি, এই কথাগুলো শুনতে চাই। কিন্তু আপনি নিজের যে অবস্থা, বিড়ি খেয়ে ঠোঁট এত কালো করেছেন যে ওই আমাদের এক স্যার ছিল কলেজিয়েট স্কুলে, আপনাদের বরিশালে এই বাড়ি, আমাদের ওখানে চাকরি করতো, বলতেছে আমার এক ভাতিজা ছিল, আমার এক চাচা ছিল আমার সমবয়সী, চাচার বিয়ে দিলাম, দেওয়ার পরে চাচা একদিন লজ্জা ভেঙে বলছে, ওগো ভাতিজা, একটা লজ্জার কথা না বলে পাচ্ছি না, বলো তোরা যে বিয়ে দিয়ে আনলি, তোদের চাচি তো আমার হক আদায় করে না। কি হক আদায় করে না? দেখো তোদের চাচি আমার কোনোদিন ঠোঁটে একটু কিস করতে দেয় না। কি করতে দেয় না? এটা বোঝেন তো সবাই, মানে চুমো খাইতে দেয় না আর কি। ভাতিজা বলছে, চাচা যেহেতু সমবয়সী, চাচিরা কি জিজ্ঞেস করব যে আমার চাচার সাথে এই অবিচার কেন? হ্যাঁ, আচ্ছা একটু করিস তো। ইয়া চাচি, এই কোনো কাম হইলে কি হয়েছে? এই চাচা কইলে এর নাকি আপনি কিসমিস খান না কে? হ্যাঁ, চাচি কয় শোনো, তোমার চাচার ঠোঁটে যে কিস দেব আর তোমার চাচার ঠোঁটের কিস যে আমি নেব, তোমার চাচা বিড়ি খেয়ে মুখের যে দুর্গন্ধ করেছে, ওর পাছায় কিস করা যাবে তা মুখী না। এই সত্য না মিথ্যা? আছে না নাই? সত্য বলছি না মিথ্যা বলছি? তার মানে নিজের মুখটাকে পরিষ্কার রাখো, নিজের দাঁতটা নবীর সুন্নাহ অনুযায়ী 5 বার মেসওয়াক করো, মুখে কি দুর্গন্ধ থাকবে? আপনি যদি ভালো হন, স্ত্রীও ভালো হবে। আপনি যদি নামাজি হন, স্ত্রী নামাজি হবে। আজান হয়ে গেছে, আপনি মসজিদে গেলে আপনার স্ত্রীও যায় নামাজে দাঁড়াবে। আপনি যদি তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর জন্যে নামাজে দাঁড়িয়ে যান আর তাহাজ্জুদের যায় নামাজে যদি কাটাকাটি করেন, আপনার স্ত্রীও ওই ঘুম ভেঙে উজু করে আপনার পিছনে নামাজে দাঁড়িয়ে যাবে। আর আপনি যদি রাত জেগে পরিমণি, মৌসুমি, সালমান শাহ, শাবনূর দেখে আসেন, তাইলে আপনার স্ত্রীও ওই সিরিয়াল, তারপরে ওই যে স্টার জলসা, জি সিনেমা, জি বাংলা, এইগুলো না মেরে ঘুমাবে নারী। তাহলে আগে ভালো হওয়ার দরকার কাদের? পর্দা করার দরকার আগে কাদের? স্ত্রীর সাথে যাচ্ছেন, মেয়ে মানুষ দেখলেই চোখ যায়, স্ত্রী মনে হয় ওটা টের পায় না। আর ফোনে কনে কার সাথে কথা, কনে কার সাথে চ্যাটিং, কার ঘরের বেড়া ভাঙেন, কার সাথে লাইন করেন, কোন ভাবির সাথে খুব হেসে খেলে কথা, এগুলো মনে হয় স্ত্রী বোঝে না। কথা কয় না? বোঝে না? তার মানে আপনি ভালো তো আপনার স্ত্রী ভালো। আপনি যে বলেছেন স্বামীর খেদমত করে, আপনি স্ত্রীর একটু খেদমত করেন না? প্রতিদিন সে আপনার মশারি টাঙাবে কেন? আপনি একদিন টাঙাই দিয়ে দেখেন না? আপনি একদিন মশারি টাঙাইলে দেখবেন স্ত্রী আর কোনো দিন তার ভুল হবে না। আপনি তাড়াতাড়ি যে মশারি টাঙানো শুরু করে দেন, স্ত্রী বলবা তুমি টাঙায় না, আমি টাঙাবো না। হ্যাঁ, কাড়াকাড়ি বাজবে, ঠিক কি না? আপনি একটু অসুস্থ হয়েছে, গা টিপে দেন, পা টিপে দেন। মা বোনেরা বলছে এই হুজুরেরই তো বরিশালে দরকার, ঠিক কি না? দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বললেন চাঁদনি রাত, চলো একটু দৌড়াই। আমরা দৌড় দেব। ওই যে দূরে পাহাড়ের টিলাটা দেখা যায়, দূরে ওই যে পাথরের টিলাটা দেখা যায়, পাহাড়ের মতো ওই পর্যন্ত দৌড়াবো, দেখা যাক কে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয়। আল্লাহর নবী দৌড় দিচ্ছেন কাকে নিয়ে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। আখেরি জামানার পয়গম্বর, যিনি এই জমিনের এবং আসমানের নেতা। সুবহানাল্লাহ বলবেন না? জমিনেরও নেতা, আসমানেরও নেতা, দুনিয়ারও নেতা, আখেরাতেরও নেতা, জান্নাতেরও নেতা, এই রাষ্ট্রেরও নেতা। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী স্ত্রীকে বললেন চলো দৌড়াই। দৌড় দিলেন। আল্লাহর নবীর স্ত্রী
ফার্স্ট হয়ে গেলেন। বললেন ওগো নবী আপনি হেরে গেছেন, আমি আজকে আপনারে হারিয়ে দিলাম, আমি জিতে গিয়েছি, আমি আপনারে ওয়াশ কি ওয়াশ বলে হোয়াইট ওয়াশ করলাম, মানে একবারই তো দৌড় দিলাম, হোয়াইট ওয়াশ, সাদা হয়ে গেছেন। আল্লাহর নবী বললেন অসুবিধা নাই, আবার একদিন আমরা আর এক ম্যাচ খেলবো। পরে সেকেন্ড ম্যাচে আর একদিন দৌড়ালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু লজ্জা পাইলেন। আল্লাহর নবী বললেন ওগো আয়েশা লজ্জা পেও না, কারণ তুমি আমার একটা গোল দিয়ে রাখিলে, আজকে আমি সেটা পরিশোধ করে সমান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে চাঁদনী রাতে দৌড় প্রতিযোগিতা করতে পারে, আপনি সেই নবীর উম্মত হয়ে কি শীতকালে র্যাকেট খেলা যাবে না? কথা কয় না? স্ত্রীর সাথে আপনি স্ত্রীর সাথে র্যাকেট খেলেন না? দেখেন আবার এই মাঠে যেই খেলেন না, মানে পর্দার মধ্যে যে বাড়ি পাঁচিল টাচিল আছে ঘিরা আছে ওখানে অসুবিধে নেই। এই স্ত্রী বসবে যে বিনোদন তো স্বামীর থেকে পায়, তো মকসেদের সাথে ওই বলবে না ওরে স্বামী আমার যেমন তেমন দেওর আমার মনের মতো, বলবে এগুলো? কথা কয় না, বলবে? কারণ আপনি তার হক আদায় করেছেন। আল্লাহর নবী প্রতিটা স্ত্রীর দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আল্লাহর নবীর স্ত্রীরা একবার বলল ওগো নবী আপনি কাকে বেশি ভালোবাসেন, কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? স্ত্রী অনেক থাকলে এর মধ্যে ভালোবাসা কম বেশি হয় না? সন্তান কম বেশি একটু হয় না ভালোবাসা? আল্লাহর নবী বললেন কালকে উত্তর দেব। বিশ্ব নবী সবার ঘরে গেলেন, সব বিবিদের ঘরে গেলেন, আর একটা করে খুরমা দিলেন আর বললেন খবরদার যেন অন্য কারোর সাথে বলবা না, তোমারে ভালোবেসে এটা দিলাম, তোমারে ভালোবেসে এটা দিলাম। সব বিবিদের ঘরে গিয়েছেন আর ওই খুরমা দিয়েছেন। পরের দিন যখন না আল্লাহর নবীর স্ত্রীরা বসে গেল, বলল নবী বলেন আজকে আপনি বলেছিলেন যে কাকে বেশি ভালোবাসেন সেটা বলবেন। আল্লাহর নবী বললেন ওগো আমার স্ত্রীরা শুনে নাও, গতকাল রাত্রে আমি যার ঘরে গিয়ে খুরমা দিয়েছি তারই বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। কি সুন্দর করে আল্লাহর রাসূল ব্যালেন্স করেছেন যে আমি যার ঘরে কালকে যে খুরমা দিয়েছি সবার ঘরে গিয়েছেন, সবাইরই খুরমা দিয়েছেন, তার মানে আমি সবাইরই সমান চোখে দেখি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন ওগো আমার স্ত্রীরা তোমরা দিনের আলোতে আমার মধ্যে যা দেখো আর রাতের অন্ধকারে আমার মধ্যে যা দেখো সব দুনিয়ার মানুষকে খুলে খুলে বলে দাও। এমন নেতা এখন পর্যন্ত জমিনে পয়দা হয় না, এমনকি আমি হুজুর আমার স্ত্রীর যদি বলি দিনের আলোতে আমার মধ্যে যা আছে আর রাতের অন্ধকারে আমার মধ্যে যা দেখো তাই বলে দাও রে, এই যদি বলে দেয় আবু তহাদ নানের মতো আমারও অছেড়ি দোয়া লাগবে। কথা কয় না? আমি হুজুর আমার কথাও যদি স্ত্রী দিনের কথা রাতের কথা বলে দেয় তা বরিশালে আমার আর কেউ দাওয়াত দেবে? আল্লাহ রাসূল কেমন নেতা ছিলেন যে নিজের পা থেকে মাথা পর্যন্ত দিনের আলো রাতের অন্ধকার সব বলে দিতে বলেছেন, যা আছে সব বলে দাও দুনিয়ার মানুষকে, খুলে খুলে বলে দাও, দুনিয়ার মানুষেরা দেখে